হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। দেখতেই পাচ্ছেন বাইরে স্নোফল হচ্ছে, মাত্র তো শুরু হলো। আজকে নাকি প্রায় রাত 12টা-1টা পর্যন্ত স্নোফল হওয়ার প্রেডিকশন আছে। তো এত যেহেতু ঠান্ডা, একটু গরম গরম কিছু খেতে আসলে এই সময়টা খুব মন চায়। তো ভাবলাম যে তাহলে একটু চিকেন মোমো বানাই। বাইরে কিনতে পাওয়া যায় দোকানে, কিন্তু আমার একদম ভালো লাগে না এখানকার যে মোমোটা পাওয়া যায় ফ্রোজেন মোমো। একে তো ওটাকে আমার বেশি একটা পছন্দই হয় না, আর যেটা দোকান থেকে মানে রেস্টুরেন্টে কিনতে পাওয়া যায় ওগুলো আসলে পোষায় না, এত দাম নেয়। তো আমি এই জন্য বাসাতেই বানাই। প্রতিদিন তো আর বানাই না, মাঝে মাঝে একটু একটু কষ্ট করলে আসলে মনে শান্তিও লাগে যে ঠিক আছে, আমি হয়তো মাস 2 মাসে একবার বানালাম, একটু কষ্ট করে বানালাম, খেতেও মজা লাগলো। আর সবচেয়ে বড় কথা, যতখানি মন চায় খাওয়া যায়। ওই 2 4 6 পিস অত তো আর হিসাব করে খেতে লাগে না। তো আমি এদিকে ময়ানটা বানিয়ে নিচ্ছি। ওই ময়দার মধ্যে তেল লবণ দিয়ে আগে একটু মিক্স করে নিয়েছিলাম, আর তারপরে একটু গরম জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। গরম জল দিতে হবে কারণ ডোটা যাতে একটু নরম হয়। নরম ডোয়ের জন্য সবসময় গরম জল দিতে হয়। আর যদি সিঙ্গাড়া বা একটু খাস্তা করতে লাগে তাহলে ওটার জন্য ঠান্ডা জল। আর যেহেতু আমি ময়ানটা করে নিয়েছি, ওটাকে একটু রেস্ট হতে দিই। আর এদিকে আমি চিকেনের পুরটা বানিয়ে নিব। তো আমি যেহেতু বিকালবেলার দিকে চিন্তা করেছি যে একটু চিকেন মোমো বানাবো, ওই জন্য আমি চিকেনের ব্রেস্ট পিস আগের থেকেই নামিয়ে করে নিয়েছি। তো এই যে আমি অল্প করে একটু ব্লেন্ড করে নিলাম, মানে আগে কিউব করে কেটে তারপরে একটু ব্লেন্ডে জাস্ট 10 সেকেন্ড, খুব বেশি হলে 5 সেকেন্ড, 10 সেকেন্ড না 5 সেকেন্ডের মতো করে এই যে কিমা বানিয়ে নিলাম। দোকানে কিমা কিনতে পাওয়া যায়, কিন্তু আমার এখানকার কিমা আর কিনতে যাব কেন, বাসায় দেখা যায় ব্রেস্ট পিস থাকেই। তো ওটাকে জাস্ট একটু ব্লেন্ড করে নিলেই তো হয়ে গেল। আর দোকানের কিমাটা না খুব মিহি হয়, মোমোর জন্য অত মিহি আমার পছন্দ না। আমি একটু কম মিহি পছন্দ করি মোমোতে দেওয়ার জন্য আর কি। তো ওদিকে চিকেনটা তো আমি ভালো মতো কিমা করে নিলাম। আর মোমোর ভিতরে ফিলিংয়ের জন্য আমি বাঁধাকপি, পেঁয়াজ আর একটু গাজর দিব। তো এগুলোকে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। অবশ্যই আমি এত তাড়াতাড়ি কাটছি না, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো আর কাঁচামরিচ দেব, আর খুব বেশি কাঁচামরিচ দেবো না ভাবছি, কারণ মেয়ে আশেপাশে থাকে। তো আমি খেতে গেলেই দেখা যায় ও একটু খেতে চায়, তো ওর মুখে যাতে ঝাল না পড়ে, তো আমি কাঁচামরিচগুলোকে একটু গোটা গোটা করে কেটেছি, যাতে আমি হাতে দেখেই সরিয়ে দিতে পারি, ওর মুখে না পড়ে। আর এদিকে একটা গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। আর এখন এই সব কিছু একবারে চিকেনটার সাথে মিক্স করে নিব। গাজর, বাঁধাকপি, পেঁয়াজ আর মরিচ, এর মধ্যে আরও কিছু এখন ওর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এত সবজি আমার ভালো লাগে না। একটু সয়া সস চিকেন দিয়ে খাবো, এখনই মিক্স করছি না। আমি আগে একটু বাটারটা গরম করে নিব, একদম ফুটন্ত বাটার এর মধ্যে দিয়ে আমি এটাকে মিক্স করে নিব। বাটার দেওয়ার আগে একবার মিক্স করে নিয়েছি, যাতে লবণ, সয়া সস এগুলো সব ভালো মতো ডিস্ট্রিবিউট হয়। এরপরে বাটারটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আপনাদেরকে স্নোফল দেখানোর জন্য একটু নিচে নামলাম, দেখুন কিভাবে স্নোফল হচ্ছে। এর থেকে আরও অনেক হেভি স্নোফল হয়, কিন্তু ওই সব স্নোফলের সময় নিচে নামার মতো জো থাকে না, মানে পুরোপুরি ঢেকে যায় সব কিছু, শ্বাস নেওয়া যায় না, এত ঠান্ডা হয়। তো উপর দিকে তাকালে যে স্নোয়ের ফ্লেক্সগুলো একদম গায়ের উপরে পড়ে মনে হয়, আমার এটা দেখতে খুব ভালো লাগে। তো নিচে এত বাতাস, দাঁড়ানোর কোনো উপায় নেই, আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে উপরে চলে আসলাম বাসায়। আর এখন আমি মোমোর যে ময়ানটা আছে ওটা এতক্ষণে রেস্ট হয়ে গেছে, তো ওটা দিয়ে আমি লুচি বানিয়ে নিব। আসলে মোমোর যে ডোটা হয় ওটা যে এতক্ষণ রেস্ট দিতে হয় এমন কোনো নিয়ম নেই, ইস্টিস নেই তো যে ফুলে উঠবে বা কিছু। জাস্ট ওই যতটুক সময় চিকেনটা প্রিপেয়ার করতে লাগে ততক্ষণ একটু রেস্টে রাখলেই হলো। তো এই যে একদম আঠালো ভাব হয়ে যায় মোমোর ডোতে, কারণ একে তো গরম জল দিয়েছি আর তেলও একদম সামান্য দিয়েছি। তো এখন এটাকে জাস্ট একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে মথে নিব। আর তারপরে ছোট ছোট করে লেচি কেটে অল্প অল্প করে আমি এক একটা লুচির মতো বানিয়ে নিব। আসলে ওই হাতে করতে গেলে এত পাতলা করতে হবে বা খুব সুন্দর একদম সাইজ মতো একদম সমান সমান ডিস্ট্রিবিউট করতে হবে, এত কিছু তো সম্ভব না। আর এখন যেহেতু মামুনি আছে, আমি জাস্ট কোনো রকমে মনের শান্তির জন্য মোমো বানাচ্ছি। আর বানাতে এসে ভাবছি যে আমি আসলে অত ছোট ছোট
করে অনেকগুলো বানাবো না, আমি একটু অল্প বানাবো যাতে আমার খাটনি কম হয় কিন্তু অ্যামাউন্টে যাতে মানে পেটটা ভরে যায় আর কি। তো সেই জন্য ভাবছি একটু বড় বড় সাইজেরই কয়েকটা বানাবো, খুব বেশি না। তো এদিকে আমি মোমো শেপ দেওয়া শুরু করে দিলাম। প্রথমে আমি সবগুলো লুচি বেলে নিয়েছিলাম, আর এখন আমি এই যে ভিতরে পুর দিয়ে আমি প্রথম দিকের একটা শেপ করে নিচ্ছি। এই আর কিছুই না, জাস্ট গোল করে মাঝখানে দিয়ে এক কোণা থেকে ভাঁজ করতে সবগুলো একখানে জড়ো করে তারপরে একটা জাস্ট টুইস্ট করে দিব, প্যাচ দিয়ে দিব আর কি। আমি আসলে বুঝতে পারিনি যে ক্যামেরাতে এটা উপর থেকে নিলে ভালো হতো। তো যাই হোক, মোটামুটি তো বোঝাই গেল কিভাবে ভাঁজটা দিয়েছি। তো পরে যখন দেখলাম যে উপর থেকে এই ভিডিওটা নিলে হয়তো বা ভাঁজটা ভালো বোঝা যেত, তো আমি এরপরে আরেকটা প্যাচ দিচ্ছি, ওটা আমি এখন খুব ভালো মতো দেখিয়ে দিচ্ছি। আসলে আমি খুব শর্টকাটে আর খুব ইজি ওয়েতে এই ধরনের কাজগুলো করতে পছন্দ করি। অত শিল্পকলা আসলে দেখানোর মতো সময় ধৈর্য কিছুই আমার এখন আর নাই। আমি যদিও আরও কয়েক রকমের মোমোর ভাত জানি, কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে সোজা। এই যে হাফ পুলি পিঠার মতো মাঝখানে পুরটা দিয়ে দুপাশ থেকে জাস্ট ভাঁজ করে দেওয়া, মানে একটা ভাঁজ দুইটা ভাঁজ দিয়ে একটু চাপ দেওয়া, আবার পুরো শর্টকাটে চালাচ্ছি আর কি। তো এখন আমি তাড়াতাড়ি করে জল গরম হতে বসালাম। আমি একদম ফুটন্ত জলে আসলে মোমোগুলো দিয়ে দেওয়া, মানে স্টিম হতে দিই না, আমি জাস্ট হালকা গরম হয়েছে এই সময়তেই দিই, কারণ ফুটন্ত জলে দিলে না নিচের জলগুলো উঠে এসে মোমোগুলো একদম ভিজে যায়। অনেক সময় অবশ্য ভিজে মানে সেদ্ধ করেও মোমো খাওয়া যায়, কিন্তু ওটা আমার ভালো লাগে না। তো এইদিকে আমি এই স্টিমার একটার উপরে একটু অয়েল স্প্রে করে নিয়েছি, কারণ না হলে একদম লেগে যাবে, যখন মোমোটা ভাপে হয়ে যাবে তখন একদম লেগে যায়, ছাড়ানো যায় না। তো এই যে আমি বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম। তো এদিকে এই মোমোগুলো হতে থাকুক, আর এই ফাঁকে আমি মোমোর জন্য আমার স্পেশাল একটা সস বানাবো। আসলে আমার স্পেশাল বলছি কারণ আমি নিজে কয়েকটা ভিডিওতে আমি দেখেছি, তারপরে নিজে একটু কাস্টমাইজ করে নিজের টেস্ট অনুযায়ী এই সসটা বানিয়েছি। আসলে ওই মোমোর সাথে তো সবসময় স্যুপ বা চাটনি ভালো লাগে, কিন্তু সবসময় তো আর সেটা সম্ভব না। তাই জন্য এই যে সয়া সস, সাথে একটু সুইট অ্যান্ড সাওয়ার যে চিলি সসটা পাওয়া যায় ওটা, আর সিরাচা সস, আর শুকনো মরিচের গুঁড়া মানে চিলি ফ্লেক্স, আর চিনি আর লবণ। এর সাথে কিন্তু মরিচের গুঁড়া দেওয়া যায়, আমি আগে দিতাম, এখন দেই না। এখন মনে হয় যেন একটু কাশি কাশি লাগে, গুঁড়াটা একদম লাগে তো মুখে। আর আমি হয়তো বা গুঁড়ামরিচ দিতামও, কিন্তু আমি যেহেতু সিরাচা সসটা দিয়েছি এজন্য আমি আলাদা করে আর মরিচের গুঁড়ো দেইনি। আসলে সিরাচা সসটা কিন্তু ভালো ঝাঁজ এবং ঝালের, তো এই সসটা আমি দেই কারণ আমার ঝাল খেতে ভালো লাগে, এবং আপনাদের যদি ঝালের টলারেন্স খুব ভালো হয় তাহলে আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু মোমোর সাথে সিরাচা সসের কোনো ইম্পর্টেন্স নাই, মানে খুব একটা দরকারই না, না দিলেও চলে। তো এই যে আমার এই মোমোগুলো হয়ে গেল, বেশ গরম। আসলে আমি আমার চিমটা বা টং যেটা আছে রান্নাঘরে ওটা কোথাও খুঁজে পাচ্ছি না, তো হাত দিয়ে তুলছি, এত গরম। আচ্ছা, তো যাই হোক, আমার এই ব্যাচ মোটামুটি হয়ে গেছে, এখন আমি নেক্সট ব্যাচ বসাবো। এই যে বাকি মোমোগুলো তুলে নিলাম, আমি আবারও অয়েল স্প্রে করে নিয়েছি অবশ্যই। এই যে অলমোস্ট হয়েও গেছে, আর দেখুন ফুলে ফেপে কত বড় বড় এক একটা মোমো হয়েছে। আমি ভাবছি যে ভিতরে পুর যদি বেশি করে না দিতাম তাহলে তো খেতে খুব ময়দা ময়দা লাগতো। তো বাসায় বানানোর এই সুবিধা, আপনি ইচ্ছা মতো চিকেন টেকেন দিয়ে মন মতো বানানো যায়, সমস্যা হয় না। তো এটা যেহেতু হয়ে গেছে, একটু গরমটা ছাড়তেই আমি তাড়াতাড়ি ডিশ আউট করে নিই। আসলে ধোয়া ওঠা গরম মোমো, বাইরে এত ঠান্ডা, আমার মানে নামাতে আরও ক্ষুধা বেড়ে যাচ্ছে। তো আমি এগুলোকে এখন একটু চামচ দিয়ে তুলছি, কারণ আগের বার আসলে হাতে একটু ভালোই গরম লেগে গেছে, আর একদম স্টিম হচ্ছে তো গরমটা খুব বেশি লাগে এখন। তো জলের ভাপের গরমটা কিন্তু খুব লাগে হাতে, তেলে পোড়া লাগলে যেরকম যন্ত্রণা এটাও সেই একই যন্ত্রণা। তো যাই হোক, আমি নামিয়ে নিলাম, আর ভাবছি এখন আরেকবার একটু নিচে যেয়ে দেখবো যে স্নোয়ের কি অবস্থা। আমি তো জানালা দিয়ে তাকালেই দেখতে পাবো, কিন্তু আপনারা আসলে ভালো বুঝতে পারবেন না ভিডিওতে, তাই আমি চট করে একটু নিচে যাচ্ছি আপনাদেরকে দেখাতে যে স্নোফলের কি অবস্থা এখন। এই যে দেখুন কি অবস্থা, বাসার নিচের ওয়াকওয়ে বলতে কিছু নাই, সব এই 1 ঘন্টার স্নোফলেই তলিয়ে গেছে।
আমি তাড়াতাড়ি উপরে চলে আসলাম কারণ আমার মন পড়ে আছে মোমোর দিকে। আমি এখন মোমো খাবো আর সাথে অবশ্যই ঠান্ডা কোক মাস্ট। গরম মোমোর সাথে ঠান্ডা কোক আর ঝাল, আমার স্পেশাল ঝাল ঝাল ডিপিং সস। তো আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগলো। খুব ইজি রেসিপি, ট্রাই করে দেখতে পারেন। আর আমি এখন মোমো এনজয় করব। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।